নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। আশা করছি ব্লগটা আপনাদের সববার খুব ভালো লাগবে। আজকে সকালবেলায় সব কাজ করে চলে এসেছি রান্নাঘরে। ছাতুটা মেখে রাখছি, আজকে বানাবো ছাতুর পরোটা। ছাতু মাখলাম কি দিয়ে জানেন বন্ধুরা? প্রথমে ছাতু নিয়ে নিয়েছি, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, আর আমার মা আচার বানিয়ে দিয়েছিল, পুরনো আচার, সেটা আচারের তেল আর আচার দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ছাতুটা মেখে রেখে দিয়েছিলাম। এইবার আটা মেখে রেখেছিলাম। আপনারা তো জানেন আমার ঘরে সব রেডি থাকে, তো তার জন্য কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না। তো বাসনও মেজে ফেলেছি, বাসন উল্টে রেখে দিয়েছি, যেহেতু আমি তেলটা একটু বেশি দিয়েছি ছাতুর মধ্যে। এবার চলুন বানাবো আজকে 6টা, যেহেতু মেয়ে নেই, দাদা 3টে, আমি 3টে। তো এখন ভরে নিয়ে তারপর এক এক করে দেখুন আমি দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে মুড়িয়ে দিচ্ছি, তাতে কি বেরোবে না ছাতুটা, একদম ফাটবে না রুটিটা। এইভাবে ছাতুর রুটি করেও খেতে পারেন, পরোটাও খেতে পারেন। আমি তো আজকে পরোটা খাবো, আমার রুটি আবার খুব একটা ভালো লাগে না, পরোটাটাই বেশি ভালো লাগে। তো এক এক করে দেখুন, একটা তো আমার হয়ে গেল, আরও 5টা এখন বানিয়ে নেব। তো এক এক করে সব কিন্তু আমার হয়ে গেছে দেখুন। এইবার বাসন সব গুছিয়ে এবার এক এক করে বেলে ভেজে নেব। ভেজে নিলেই হয়ে যাবে ছাতুর পরোটা। এটাকে আবার অনেকে মকনি বলে। তো আপনারা কী নামে জানেন বন্ধুরা, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এটা পুরো ছাকা তেলে ভাজলে, ছোট করে ভাজলে এটাকে মকনি বলে অনেকে, আর অনেকে ছাতু পরোটা বলে। আর এটাকেই যদি ছোট্ট করে আমি যেরমভাবে প্রথমে যেটা ভরে আমি গোল গোল করে রেখেছি লিচির মতন, সেটা যদি ঘুঁটের আগুনে পুড়িয়ে যদি নিতাম তবে এটা লিট্টি হয়ে যেত। তো একটা খাবারকে কিন্তু 3 রকমভাবে রান্না করা যায় বা খাওয়া যায়। আগেকার দিনে তো এরমভাবেই খাওয়া খেত, বলুন, একটা জিনিসকে 3 রকম 4 রকম করে খেত। তো আমি এখন রুটির মতন বেলেই বড় করে দেখুন, একটুও কিন্তু বেরোয়নি, আর ফুলছে দেখুন, বলের মতন যেন ফুলে উঠছে। একটু ডালডা দিয়ে আমি বানাচ্ছি পরোটাটা। ডালডার গন্ধটা বন্ধুরা আমার কিন্তু বেশ লাগে। কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। বনস্পতির গন্ধ কিন্তু খুব ভালো লাগে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। মানে মেয়ে থাকলে, মেয়ে তো নেই, মেয়ে তো মামা বাড়ি গেছে দোলের দিনকে জানেন। আর আজকে রান্না সেরকম নেই, রান্না করব না। দোলের দিনকে যে গেছিলাম মায়ের কাছে, আপনারা তো দেখেছেন, মা মাটন রান্না করে দিয়ে দিয়েছে, সেই মাটন এখনও আছে, যা ভাত আছে আপনার দাদার হয়ে যাবে, আমার জন্য অন্য একটা কিছু করে নেব আবার। তো চলুন এক এক করে কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে দেখুন, 6টাই ভেজে নিয়েছি। আর দেখুন পুরো যখন খুললাম ছিললাম, দেখেছেন পুরো ভেতরটা পুরো দেখা যাচ্ছে, ছাতুগুলো লেগে রয়েছে। এইভাবে ছাতুর পরোটা করলে কিন্তু খেতে খুব ভাল লাগে। কার কার ভালো লাগে ছাতুর পরোটা খেতে আমাকে কিন্তু জানাবেন। আর দেখুন চলুন আমি সস দিয়ে খাই, আমি সস দিয়ে খেয়ে নিলাম। দাদাকে খাবার দিয়ে দাদা চলে গেছে, এখন বাজে প্রায় 4:30। ছাতুর পরোটা খেয়ে বাকি কাজ করে ঘুমিয়েছি, এমন ঘুমিয়েছি, 4:30 সময় উঠেছি। তো এখন আর কি খাবো, মাটন তো ঘরে আছে, আর ওই ভাত দিয়ে একটু জিরা রাইস বানিয়ে নিচ্ছি, নিয়ে এখন খাবো। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালে খেয়েছি, মানে একটা নিয়মের বাইরে আজকে চলে এসেছি। তো জিরা রাইস বানিয়ে নিলাম, একটু দিলাম সাদা তেল, সাথে একটু ঘি দিলাম, আর একটু জিরে অনেকটাই দিলাম, জিরা রাইস বা যেহেতু। এবার ভাতগুলো গরম করে দিয়ে দিলাম, দিয়ে একটু বিরিয়ানি মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম, নেড়ে দিলাম, হয়ে গেল জিরা রাইস। এইভাবেই জিরা রাইস বানায়। আর দুধও আমি সকালবেলা যে গরম করেছিলাম সেই দুধ বাইরেই রেখে দিয়েছিলাম, মানে ভাগ্যিস নষ্ট হয়নি, এখন দেখলাম নষ্ট হয়নি। চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে এবার একটু ছাদে চলুন। প্রায় এখন তো 4:45 বাজতে যায়, দেখুন একদিকে উঠছে চাঁদ আর আরেক দিকে ডুবছে সূর্য। এই অপরূপ দৃশ্য এত ভালো লাগছে, ঘরে ভালো লাগছে না, তো যেহেতু মেয়ে নেই আর ছাদেই একটু সময় কাটাই, জল দিতে হবে ছাদে, আবার গাছগুলোর মধ্যে, যেহেতু এখন একটু গরমটা ভালোই পড়েছে, দুবেলাই জল দিতে লাগে গাছে।
দেখুন বেশ ভালো লাগছে, কিন্তু আমার ছাদে দাঁড়ালে পরে মনটা ভালো হয়ে যায় অবশ্য। তো এই দৃশ্য দেখতে দেখতেই আপনারাও উপভোগ করুন, কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবেন। যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরে ভিডিওটা দেখে নিতে পারবেন, আপনাদের নোটিফিকেশনে ভিডিওটা থাকবে। কেমন লাগছে দেখুন, কি যে সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য লাগছে। ছাদে জল দিয়ে সন্ধে হয়ে গেছে, সন্ধে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি ঘরে। আর ভালো লাগছে না বন্ধুরা, আর আমার গলার অবস্থাও কিন্তু খুব খারাপ। আবিরে গলা ঠান্ডা লেগে গেছে, আবির গলার ভেতরে ঢুকে গেছে। তো আমার কিন্তু ঠান্ডাও লাগেনি বন্ধুরা, জানেন, আর নাক থেকে জলও পড়ছে না, কাশিও হচ্ছে না, কিন্তু মাঝে মাঝেই গলাটা কেমন জানি ঘ্যার ঘ্যার করে উঠছে। তো বন্ধুরা কিছু মনে করবেন না গলাটার জন্য, ভিডিওটা কিন্তু দেখবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি একটু ঘোরাঘুরি করে দাদার সাথে চলে যাব। তো চলুন, লেক মলে এখন এসেছি, আমাদের ভরসা লেক মল, কিছু ঘরের জিনিসও কিছু নেব। তো নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।